কখনো কিছু ভুলও কিভাবে ঠিকটা দেখিয়ে দেয়, তাই না? আর সেটা আমি আজ জানলাম। ভাগ্যিস পার্সটা নিতে ভুলে গেছিলাম, তাই আজ নিজেদের এই কাছের মানুষদের চেহারাটাই দেখতে পেলাম। অফিস করছি, বিজনেসের জন্য হাজারটা মানুষ ঘাটছি, কিন্তু আজ মানুষের একটা নতুন রূপ দেখলাম। কোথায়? না, নিচের ঘরেই। পার্সটা ভুলে গেছিস, নিতে এসছিস, নিয়ে চলে যা না। শুধু শুধু কথা বাড়াচ্ছিস কেন? শুধু মা, শুধু শুধু মা, ছোট থেকে আজ অব্দি আমার মাথায় কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আজকে আসছে। তুমিও তো দিনরাত এটাই ভাবছো এখন, তাই না? যে ছোট মা এবারই সবকিছু কেন, কি করে? তুমি বড় হওয়ার সত্ত্বেও কেন কিছু নাও? উত্তরটা হয়তো তোমার জানা নেই, তাই না মা? আছে, উত্তরটা আমার জানা আছে। কারণটা কি জানিস? তোর বাবা, তোর রাঙামা, তোরা সবাই মিলে ছোটকে ভগবানের আসনে বসিয়েছিস। তোরা সবাই মিলে ওকে মাথায় তুলেছিস। এটা উত্তর নয় মা, উত্তরটা তোমার কথার মধ্যেই আছে। তোমার এই স্বভাবটা তোমাকে কতটা ছোট করে দিয়েছে এটা হয়তো তুমি এখন বোঝার অবস্থাতেও নেই। কি হচ্ছে এটা? কি অভ্র, তুমি তুমি তোমার মায়ের সাথে এইভাবে? তুমি এদিকে এসো, এসো, তুমি এদিকে এসো। আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না ঝিলমিল, তাই তুমি একদম চুপ থাকো। অভ্র প্লিজ, জাস্ট কিপ ইওর মাউথ শাট ঝিলমিল। বাবা জীবন, তুমি আমার মেয়েকে দাবড়িয়েছো, আমাকে দাবড়ানি দিতেই পারো, কিন্তু আমার কথা হলো বিয়ান, মানুষের ভালো লাগা মন্দ লাগা তো থাকতেই পারে। তা সেই দুঃখ সুখের কথা কি মানুষ একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে না গো? সেই ভাগ করে নেওয়ার মানুষটাকেও ঠিক সেরকমই হতে হয়। নিজের খারাপ লাগাটাকে বুঝে সেটাকে দূর করে রাখতে হয়। আর আপনারা কি করেছেন? হ্যাঁ, আপনারা দুজন আমার মাকেও আপনারা নিজেদের মতন করে নিয়েছেন। হলো তো মা, হলো তো, শোনানো তো তোমার চারটে কথা। ও আমাকে যা বলার বলছিল, কিন্তু তুমি মাঝখান থেকে কেন কথা বলতে গেলে? ছোট হলে তো তুমি সবার সামনে। আমার কপালটাই খারাপ, কারোর জন্য কিছু ভালো করতে গেলে সবসময় আমিই খারাপ, অলওয়েজ। ঝিলমিল কাঁদিস না রে মা, এতদিনে তো আমারই অভ্যেস হয়ে গেল, তাহলে তুই কেন এখনো এদিকেই তাকাচ্ছি? চালিয়ে যা, চালিয়ে যা। চোখের জলে রাগ জল হয়ে যাবে। জানো তো মা, আমার দুঃখটা কি? অভ্র আমাকে বুঝলোই না।